আমার কি হবে মাস্টার মশাই? আবার কি হবে? তুই মর। কি বলে? যা, তোর ছুটি। আঙুর ফল টক, কি বলো মুন্সি? জি হুজুর, আঙুরের মতো টক ফল আর নেই। শেয়াল পণ্ডিত বলে আঙুর ফল টক।
আরে সে তো শেয়াল লাফ দিয়ে গাছে চড়তে পারে না বলেই ও কথা বলে। হুজুরও তো লাফ দিয়ে গাছে চড়তে পারেন না। মুন্সি, তুমি কিচ্ছু জানো না, অযথাই তুমি আমার সব কাজের সঙ্গী হতে চাও। আরে আঙ্গুরের মতন মিষ্টি ফল আর নেই। জি হুজুর, জি হুজুর, আপনি ঠিকই বলেছেন, আঙুরের মতো মিষ্টি ফল আর হয় না। আমিও তো বলি আঙুর ফলের রাজা। এই বললে টক, আবার এই বলছো মিষ্টি। না, তোমার মাথায় কিচ্ছু নেই মুন্সি। কিন্তু এটা তো যথার্থ যে হ্যাঁ? এই অদম হুজুরের মোসাহেব, আঙুরের মোসাহেব তো নয়। আব্বা, আব্বা, কি মা তাজেল? আমাদের পাঠশালাতে একটি মালির ছেলে ভর্তি হয়েছে। ছেলেটি বড় দুষ্টু। কি নাম তার? রহিম। কি করেছে সে? ওর সাথে আমি পড়াই পারি না। তা কি করতে হবে মা? তুমি হুকুম দিয়ে দাও, ও যেন পাঠশালায় আসতে না পারে। পড়ায় ভালো, তাড়াবো কি করে? হুজুর, অনুমতি দিলে বলতে পারি। বলো। ওসব কৌশল আমার নখদর্পণে। ঠিক আছে, তুমি এখন যাও মা, আমি ওর শাস্তির ব্যবস্থা করছি। শুনেছো বন্ধু, কুটনি ডাইনি তাজেল তোমার রহিমের পেছনে লেগেছে। তাজেল কে মাসি? সে কি তাও জানো না? না, সাহেব বাদশার আদরের মেয়ে। মালা দিতে গেলাম যে তখনই তো শুনলাম। কি শুনলে মাসি? তাজেল আমার নাম করে আর রহিমের নাম করে কি যেন নালিশ করছিল বাদশার কাছে। এখন তাহলে কি হবে মাসি? অমনি কাঁদতে লেগে গেলি? আমি হয়েছি না? ও মেয়ের চক্কর তুই বুঝবি না। তবে তোর দাদাকে একটু চোখে চোখে রাখিস, বুঝলি মা? এবার তুমি বলো তো রহিম, মানুষকে শ্রেষ্ঠ জীব বলা হয় কেন? ন্যায়, অন্যায়, বিচার শক্তি জীবদের মধ্যে একমাত্র মানুষেরই আছে, তাই মানুষকে শ্রেষ্ঠ জীব বলা হয়। একেবারে ঠিকই বলেছ, বেশ বলেছ। এবার তুমি বলো দেখি মা তাজেল, শ্রেষ্ঠ মানুষ আমরা কাকে বলবো? কেন মাস্টার মশাই? বাদশাহ আর তার লোকেরাই শ্রেষ্ঠ মানুষ, যেমন আমার আব্বা আর আমি। তাজেল হাজার কথায় এক কথা বলেছে। রহিম পাঠশালায় থাকলে আমি আর পড়া বলবো না মাস্টার মশাই। কেন মা, কেন কেন? কেন আবার কি? আমার ইচ্ছে। মাস্টার মশাই, কি সংবাদ রাজপ্রহরী? মাস্টার মশাই, রহিম জুরির জামা পরে আর ঘোড়ায় চড়ে না এলে কাল থেকে তার পাঠশালায় প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করুন। কেন রাজপ্রহরী? বাদশাহর হুকুম। আমার কি অপরাধ মাস্টার মশাই? আমি জানি না রহিম, আমি জানি না। তবে বাদশাহ যখন হুকুম। তুমি কি আমায় কথা শোনাচ্ছ? তুমি আমায় চিনবে না বোন, আমি এক অভাগী। রহিম তোমার কে হয়? আমার দাদা। হায় দয়াময়, এখন আমি ঘোড়া কোথায় পাই? কি রে মাঝি, কি হয়েছে রে? বাবা গো, দাদার আর পাঠশালায় যাওয়া হবে না। কেন রে মাঝি, আমার বাপজি কি হয়েছে? কেউ আর পাঠশালা যাওয়া বন্ধ করিয়েছে? শায়দ বাদশাহ। রেজা, কি হয়েছে রে মাঝি, খুলিয়ে বলতো। কাল থেকে দাদা জরির জামা পরে আর ঘোড়া চড়ে না গেলে মাস্টার মশাই আর পাঠশালায় ঢুকতে দেবেন না। আরে মাঝি, ইহার লাগে তুই চিন্তা করিস? আরে মাঝি, আমার তো ঘোড়া আছে और चोरी कुर्ता भी আছে। हाँ,
এসব তুমি কোথায় পেলে বাবা? সে অনেক কোথা রে মাইজি। बहुत दिन आगे एका बरबादशाह ऐसे ছিল জঙ্গলে শিকার করতে। কি বললে বাবা? একাব্বর বাদশা? হ্যাঁ মাইজি, জঙ্গলের মধ্যে সে খুব মুসিবতে পড়িল। আমি ওর মদদ করিলাম, সে জানে বাঁচিয়া গেল। বাদশাহ আমাকে একটু ঘোড়া আর আমার লড়কা को